এপিসোড। অনেকে কইবে পাগল ছাগল, এদের কথা গুরুত্ব দিয়ে লাভ আছে, কিন্তু এটা কথা শুনলে আপনাদের গা কলে শিউরে উঠবে। ইন্ডিয়ার একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, যে লোক ইন্ডিয়ার পরমাণু নীতি লেখার দলে ছিল, সে প্রকাশ্যে নিজের নামে লিখে দিছে বাংলাদেশের রংপুর বিভাগটা ভারতের দখল করে নেওয়া উচিত। কি ভয়ঙ্কর কথা! কোনো রাগঢাক নাই, কোনো ইঙ্গিত না, সরাসরি শিরোনাম লিখেছে। দেখেন, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে না, বাংলাদেশে যে শিলিগুড়ি করিডোর চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগ দখল করো। চিন্তা করেন কি হইতেছে। আর আমাদের সরকার বুঝে বুঝে আঙুল চুষিচ্ছে। আগে বুঝে নেই চিকেন নেক জিনিসটা আসলে কি, শিলিগুড়ি করিডোরটা কি। আগে শুনেছেন, তাও আবার বলি, শুনলে তো অসুবিধা নাই। এটা সাহেব এনা একটু দেখান ম্যাপে। ইন্ডিয়ার উত্তর পূর্বের 8টা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, এই পুরো অঞ্চল মূল ভারতের সাথে জোড়া লাগানো আছে একটা সরু গলার মতো জমি দিয়া। নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ডাক নাম হইতেছে চিকেন নেক, মুরগির গলার মতো আর কি। কত সরু জানেন? সবচেয়ে সরু জায়গাটা 20 থেকে 22 কিলোমিটার। এই সরু গলাটার এক পাশে নেপাল, আর এক পাশে ভুটান, আর নিচে বাংলাদেশ, আর একটু উপরে চীনের চুম্বি উপত্যকা। এই গলা যদি একবার চাইপা ধরে, ভারতের 8টা রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক কোপে মাথা আলাদা। এই কারণে ইন্ডিয়া এই করিডোরটা নিয়ে সবসময় আতঙ্কে থাকে। এই জন্য ইন্ডিয়ানরা একটা ভয়ঙ্কর সমাধানের কথা বলা শুরু করলো। সমাধানটা কি? দুর্বল গলা চওড়া করতে হবে। কেমনে? বাংলাদেশের জমি কাইটা নিয়ে। এবার আসেন ওই লোকের কথায়, যার কথা দিয়ে শুরু করেছিলাম, ভারত কারনাদ নাম। উনি কোনো পাগল না, পাগল ছাগল না, কোনো ইউটিউবের গরম গরম বক্তাও না। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো, ইন্ডিয়ার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, পরমাণু এটা নীতি এটা লেখার দলে ছিল ওই লোক। নিজেকে পরিচয় দেয় ভারতের সবচেয়ে অগ্রগণ্য রক্ষণশীল স্ট্র্যাটেজিস্ট বলে। তো এই লোক লিখলো, হুবহু শুনেন কি লিখলো। ওই লিখলো, ইন্ডিয়ার উচিত সামরিকভাবে বাংলাদেশের রংপুর বিভাগটা সিনায় নেওয়া আর সীমান্তটা সোজা করে ফেলা। বালুরঘাট গাইবান্ধা রেখা বরাবর, ওই রেখাটা মনে রেখেন, ওই জায়গায় ফিরে আসবো। বালুরঘাট গাইবান্ধা রেখাটা মনে রেখেন। তার ভাষায় করিডোর চওড়া করা এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্যতা। কিভাবে দখল করবে? কারনাদ 2টা পথ বলে দিচ্ছে। প্রথম পথ হইতেছে ভদ্রভাবে কিনে নেওয়া। বলেছে ভারত ইন্ডিয়া ঢাকাকে প্রস্তাব দিতে পারে 16,000 বর্গ কিলোমিটার রংপুর বিভাগটা 10 থেকে 20 বিলিয়ন ডলারে কিনে নিবে। বাংলাদেশের তো 104 বিলিয়ন ডলার ঋণ, এই টাকা দিয়ে নাকি সেই ঋণের বোঝা কিছুটা কমবে। ওই নাম দিছে এটাকে লুইজিয়ানা পারচেজ, মানে আমেরিকা ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানাটা কিনে নিয়েছিল ওই আর কি। তো যদি ঢাকা রাজি না হয়, তাহলে দ্বিতীয় পথ সামরিক অভিযান, সোজা বাংলায় যুদ্ধ করে কেটে নেওয়া। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা হইতেছে, সে বলতেছে রংপুর বিভাগে মানুষ থাকে প্রায় 1,80,00,000। কারনাদ এই মানুষগুলোকে নিয়ে কি লিখছে জানেন? লিখছে এই জনগোষ্ঠীকে সামরিক অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া উচিত। শুধু তাই না, আরো এক ধাপায় বলছে জনসংখ্যা বিনিময়ের প্রস্তাব দিছে। বাংলাদেশের 1,30,00,000 যে হিন্দু আছে তাদের আর রংপুরের 1,80,00,000 মুসলমানের মধ্যে অদল বদল করে ফেলাও। মানে বাংলাদেশ হয়ে যাবে পুরোপুরি মুসলমানের দেশ, আর রংপুর হয়ে যাবে হিন্দু দেশ ভারতের। বুঝে চাও? পাবেন একবার একজন সাবেক রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা প্রকাশ্যে একটা প্রতিবেশী দেশের ভূখণ্ড দখল আর কোটি কোটি মানুষকে জোর করে উৎখাত করার কথা লিখতেছে। আর আমাদের সরকার বসে